নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, সুধা তো বলছে আমি কিছুতেই এই লোকটার সাথে রেশমির বিয়ে হতে দেবো না, কারণ আমি মোহিতকে নিয়ে চলে এসেছি। এরপর ঝিনুককে ডাকাতে ঝিনুক মোহিতকে নিয়ে চলে আসে। তো সবাই তো দেখে অবাক। তো নকল তেজ ভাবছে না না, এইভাবে খেলা ঘুরে যেতে দেওয়া যাবে না, সুধাকে কিছুতেই মানে এই সত্যি প্রমাণিত হতে দেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। তখন বলছে, সুধা বলছে, পুরোহিত মশাই আপনি আবার নতুন করে বিয়ের মন্ত্র পড়া শুরু করুন, সবকিছু নিয়ম আবার প্রথম থেকে শুরু হবে। আর কিংশুককে বলছে আপনি এখনো মণ্ডপে দাঁড়িয়ে আছেন কেন, সরে আসুন। ঝিনুক বলছে মোহিত যাও তুমি মণ্ডপে গিয়ে দাঁড়াও। তো পুরোহিত মশাই বলছে এটা কি করে সম্ভব, আবার নতুন করে কি করে, বিয়ে তো অর্ধেক নিয়ম প্রায় হয়েই গেছে। বলে তাতে কি হয়েছে, দিদি বললো না যে সবকিছু আবার নতুন করে শুরু হবে। বলছে কিন্তু সেটা কি করে সম্ভব, লগ্ন তো বয়ে গেছে। তখন সুধা বলছে তাতে কি হয়েছে, ভালোবাসার কাছে লগ্ন নিয়ম এই সমস্ত কিছু ম্যাটার করে না, আপনি বিয়েটা শুরু করুন। তখন রেশমি বলছে চিৎকার করে, না আমি কিংশুক লাহিড়ীকেই বিয়ে করব, আমি মোহিতকে বিয়ে করব না। তো সবাই তো অবাক হয়ে যায়। সমুদ্র বলছে এটা তুই কি বলছিস। বলছে না আমি একদম ঠিক কথা বলছি। মোহিতের কাছে এসে বলছে যে আমি এই মানুষটার জন্য কোণে সেজে বসেছিলাম, এত আয়োজন এত সবকিছু আমাদের বিয়ের জন্য। এই মানুষটা আমাকে ভালোবাসাতে বিশ্বাস করা শিখিয়েছে, নাহলে তো ভালোবাসা বিয়ে এই সবকিছু থেকে আমার ভরসা কবে উঠে গেছে। এই মানুষটাই আমাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু আজকে যখন আমাকে বিয়ে করতে আসার কথা তখন কোথায় ছিল, এতক্ষণ কোথায় ছিল এই মানুষটা, কোথায় ছিল। তাই বলছে। সুধা বলছে রেশমি আমি তোমাকে সবটা বলবো, আগে বিয়েটা হয়ে যেতে দাও। বলে না কোনো বিয়ে হবে না। সমুদ্র মানে ও না ওই মেয়েটার সাথে কথা বলছে যে ও আমাকে ভালোবেসে অন্যজনের সাথে সম্পর্ক রেখেছে। তখন তো সবাই শুনে অবাক, এটা কি বলছে। ঝিনুক বলছে সমুদ্রকে তবে কি ও জানতে পেরে গেছে কোনো কথা, রাধিকার কোনো কথা জেনে গেছে। সমুদ্র বলছে দেখ তুই যা কিছু জানিস এটা মিথ্যে, ও মোহিতকে ফাঁসানো হচ্ছে, বিশ্বাস কর সবকিছু মিথ্যে। বলে না তাই যদি হয় তাহলে মোহিতকে নিজের মুখে সেটা বলতে হবে, নিজের মুখে সেটা স্বীকার করতে হবে। কি হলো মোহিত বলো, তুমি যদি বলো তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে বিশ্বাস করব, বলো তোমার মুখে আমি শুনতে চাই। এবার মোহিতের ওই ছবিগুলো যখন রেশমি ওই সুধা টুধা সবাইকে দেখায়, কথাগুলো বলছে, তখন আশেপাশের লোকজন বলছে ও এই জন্য ছেলেটা বিয়ে করতে আসেনি, ছেলেটা তো মোটেই ভালো না, এইরকম কথাবার্তা উঠছে আর কি। এবার তো মোহিত ঘুরে যায়, বলছে এই ছবিগুলো সব সত্যি। কিছু মাস আগে এই রাধিকার সাথে আমার আলাপ হয়, উনি আমার পেশেন্ট, তারপর থেকে দুজন দুজনকে পছন্দ করতে শুরু করি। আমি এই কথাটা তোমাকে বলতে পারিনি, তাই আমি পিছিয়ে এসেছি। সুধা তো প্রচন্ড রেগে যায়, সুধা বলছে কি বলছো তুমি এইসব, তুমি আমাদেরকে যা বলেছো সেই সত্যিটা বলো। তো মোহিত চুপ করে থাকে, কোনো কিছু বলছে না। আর রেশমি তো প্রচন্ড রেগে গেছে। এদিকে কিংশুক নকল তেজ তো খুব খুশি, আর ওদিকে আসল তেজ বলছে না এসব কি হচ্ছে, এরকম ভাবে ঘুরে গেল। না না আমার বোনের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেবো না, এই কিংশুক লাইডি নিশ্চয়ই কোনো চাল করে আমার বিয়ে মেয়ে মানে আমার বোনকে বিয়ে করছে, এ তো আমার বোনের জীবনটাকে নরক বানিয়ে দেবে। সুধা বলছে তুমি এসব কি বলছো, মোহিত চিৎকার করে বলছে। আর ওদিকে ঝিনুক বলছে আমরা বলেছি তো যে আমরা তোমার পাশে থাকবো, তোমার কোনো ক্ষতি হতে দেবো না, ওই রাধিকা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে কেন সত্যিটা বলছো না। মোহিত বলছে আমি বলছি তো যে আমি অন্য কাউকে ভালোবাসি, আমি রেশমিকে বিয়ে করতে পারবো না। তো নকল তেজ বলছে তাহলে তুমি যদি অন্য কাউকে ভালোবাসো তাহলে এখানে তুমি কেন এসছো। বলছে আমাকে সুধা বৌদি জোর করে নিয়ে এসছে, আমি আসতে চাইনি, আমি বলেছিলাম বারবার করে যে আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু আমাকে জোর করে এখানে নিয়ে আনা হয়েছে। সবাই তো শুনে অবাক। নকল তেজ বলছে সত্যিটা শুনে নিয়েছিস রেশমি, এবার তুই ডিসাইড কর কি করবি। আর মোহিত বলছে তুমি অন্য কাউকে বিয়ে করো না রেশমি, তাতে তুমিও ভালো থাকবে আমিও ভালো থাকবো। রেশমি একভাবে তাকিয়ে আছে মোহিতের দিকে। রেশমি বলছে হ্যাঁ তাই করবো, আমি আমি মিস্টার লাহিড়ীকেই বিয়ে করব আর সুখে থাকবো, ভুলে যাব তোমাকে আমি। তো মোহিত কাঁদতে কাঁদতে চলে যায়। তো শুধু আটকানোর চেষ্টা করলে এদিকে নকল তেজ হাতটা ধরে নেয়, কি করছোটা কি তুমি। এদিকে কিংশুক বলছে রেশমি রেশমি তুমি যদি না চাও তাহলে আমি এক্ষুনি বিয়েটা থামিয়ে দেবো। রেশমি বলছে না এই বিয়েটা হবে। তো ওদিকে আসল তেজ যে ও বলছে না না আমি এই বিয়েটা কিছুতেই হতে দেবো না, দৌড়ে চলে যায় মোহিতের কাছে। তেজ গিয়ে আটকানোর চেষ্টা করে, মোহিতকে বলে এটা তুমি কেন করছো। মোহিত বলছে আপনি আপনি বীরজু মানে আসল তেজ বসু মল্লিক, বলে এইসব তোমাকে জানতে হবে না। তো বলছে যে আমি বললাম তো আমি ওকে বিয়ে করতে পারবো না। তো বলছে কেন, সত্যিটা আমি জানতে চাই। বলে এটাই সত্যি, আমি ওকে ভালোবাসি না, আমি বিয়ে করতে পারবো না। বলে না 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 তুমি ভয় পেয়ে বলছো। বলে শুনুন ওই মেয়েটা না আমার পরিবার শেষ করে দেবে বলেছে, হ্যাঁ হসপিটালে সব ছবি দেখে আমার ক্যারিয়ার নষ্ট করে দেবে বলেছে। আমার ভাইজি সে তো স্কুলে পড়ে, তো পরিবারের এই কেচ্ছা টেচ্ছা শুনতে গেলে তার ফিউচারটাও শেষ হয়ে যাবে। আমি এত কিছু মানে সহ্য করতে পারবো না। আর আমি এত কিছুর মধ্যে রেশমিকে ভালোও রাখতে পারবো না, তার চেয়ে বরঞ্চ রেশমি অন্য কাউকে বিয়ে করে সুখী হোক। তো বলছে যে দেখো এটার জন্য সাইবার সেল আছে, আমরা কমপ্লেন করবো, চিন্তা করছো কেন, আমরা তোমার পাশে আছি। বলে যতদিনে ওরা তদন্ত করবে ততদিনে অলরেডি আমার বদনাম হয়ে যাবে। বলে দ্যাট মিনস ইউ আর কাওয়ার্ড, মানে তুমি এই সব কিছু পরিস্থিতিতে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ আর আমার বোনের জীবনটা শেষ করে দিচ্ছ। বলে দেখুন আমার কিচ্ছু করার নেই, আমি পারবো না, তার চেয়ে রেশমি অন্য কাউকে বিয়ে করুক। এই বলে মোহিত কাঁদতে কাঁদতে চলে যায়। তো তেজ বলছে না 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 আমাকে এই বিয়েটা আটকাতেই হবে, কিছু একটা করতেই হবে, এই বলে ভেতরে চলে যায়।
ওদিকে সুধার হাত ধরে আটকে রেখেছে নকল তেজ। সুধা বলছে ছাড়ো আমাকে, যেতে দাও, বিয়েটা আটকাতে হবে। বলে না না, রেশমি যেমন কিংশুক লাইডিকে নিজের ভাগ্য বলে মেনে নিয়েছে, তেমন তুমিও আমাকে মানে এই নকল তেজকে নিজের ভাগ্য বলে মেনে নাও। সুধা তো কথা শুনে অবাক হচ্ছে। আর ওদিকে সিঁদুর দান, সিঁদুর পরাতে যাচ্ছে রেশমিকে। মানে সুধা তো আটকেই যাচ্ছে, সিঁদুর পরো না, সিঁদুর পরো না। আর ওদিকে জ্যোৎস্না মনে মনে বলছে সমাজের কথা ভেবে এই বিয়েটা আটকানোর আমাদের কাছে কোনো উপায় নেই। শেষমেশ দেখা যায় রেশমিকে সিঁদুরটা পরিয়েই দেয় কিংশুক লাহিড়ী। মানে আবার দ্বিতীয়বার একই ফাঁদে পা দিল রেশমি। একইভাবে তার জীবনটা আবার বরবাদ হয়ে যেতে চলেছে। রেশমি তো কাঁদতে থাকে, মোহিতের কথা ভাবতে থাকে। ওদিকে ওই আসল তেজ, সেও দূর থেকে দেখছে, সেও কোনো কিছু করতে পারলো না, আটকাতে পারলো না বিয়েটাকে। শুধু এবার চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে কেন করলে, কেন নিজের পায়ে এত বড় কুড়াল মারলে রেশমি, কেন করলে ক্ষতি, এই ক্ষতিটা বলো। রেশমি কেঁদেই যাচ্ছে। ওদিকে আসল তেজ বলছে যে এবার তো সুধার লড়াইটা আরো কঠিন হয়ে যাবে, এই রেশমিকে খুঁটি বানিয়ে তো সুধাকে ব্ল্যাকমেল করবে, এবার কি করবে ও। এদিকে বিয়ে সম্পন্ন হয়ে যায়, ওরা গুরুজনদের আশীর্বাদ নিচ্ছে। আর দেখা যাচ্ছে সুধার মাথাটা ঘুরে উঠেছে, এই সবকিছু দেখে সুধার মাথা ঘুরে পড়ে যায়। তখন সুধা সুধা বলে পুরো পরিবার একদম দৌড়ে আসে সুধার কাছে, কি হলো কি হলো। এদিকে সুধাকে ঘরে শুয়ে দিয়েছে, পাশে ঝিনুক বসে আছে, আর নকল তেজ আছে, জ্যোৎস্না আছে। তো জ্যোৎস্না বলছে তেজকে তুই এখানেই থাক, আমরা যাচ্ছি, গিয়ে নিচটা সামলাচ্ছি। বলে হ্যাঁ যা তোরা, তোদের উপর দিয়ে অনেক ধকল গেছে। তো আমি এদিকটা দেখে নিচ্ছি, আমার এমনিতেও ঘুম হবে না, আমি সারা রাত তোর মাথার কাছে বসে থাকবো। তো ঝিনুক বলছে যে আহ, মনে মনে বলছে আর কি, যে এই লোকটার কাছে আমি দিদির এই এই অবস্থায় দিদিকে কিভাবে রেখে যাই। তাই বলছে না না তোমরা যাও, একটু ওদিকটা দেখে নাও, আমি দিদির কাছে থাকছি, আমার থাকাটাই বেশি ভালো হবে। তখন তেজ বলতে গেছে দরকার নেই, তারপর আবার নম্র হয়ে যায়, দরকার নেই, আমি আছি তো, যাও, তোমাদেরও সারাদিন অনেক স্ট্রেস গেছে, তোমাদের উপর দিয়েও যাও, তোমরা যাও। এই বলে ঝিনুক আর কি করবে, বাধ্য হয়ে তখন যেতেই হয়। আর এই তেজ এবার সুধার ফায়দা নেওয়ার চেষ্টা করে। সুধার পাশে বসে সুধার চুল নেড়ে দিচ্ছে, আর সুধা সুধা বলে ডাকছে, দেখছে একবারেই জ্ঞান নেই। বলছে দেখো এত বছর পর আমি আবার তোমার কাছে, এত কাছে, কিন্তু তুমি আমাকে চিনতেই পারছো না। বলছে তুমি বুঝতেই পারছো না যে তোমার সব থেকে বড় শত্রুর সাথে তুমি সংসার করছো। বলছে এক ঘরে থাকছো, একই খাটে শুচ্ছো। এবার ভুলভাল বকবক করতে শুরু করেছে, দুনিয়াটা গোল, আমি জানতাম তুমি আমার কাছেই ফিরবে। আসলে কি বলতো, একটা পয়েন্ট থেকে শুরু হয়, আবার ঘুরতে 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 ওই পয়েন্টে এসেই দাঁড়ায়। বলছে সবকিছু কেড়ে নেবো আমি, তেজের বাড়ি, তেজের ব্যবসা, তেজের বউ অলরেডি কেড়েই নিয়েছি। বলছে তেজের চেহারাটাও ছাড়িনি আমি, ওটাও কেড়ে নিয়েছি, একবারে নিঃস্ব করে ছেড়েছি। ওদিকে নকল তেজ কিন্তু সুধার বাড়ির ঘরের আশেপাশে ঘুরঘুর করছে। বলছে সুধা কেমন আছে এটা না দেখে আমি কিছুতেই যাব না এখান থেকে। বলছে একবার ওর কাছে যেতেই হবে আমায়, কিন্তু ওই লোকটা থাকলে আমি ঘরে ঢুকবো কি করে। নকল তেজ বলছে এতদিন তো ব্রত ট্রত সবকিছু করার বাহানায় আমার কাছ থেকে অনেক দূরে মানে থেকেছো, আজকে একা পেয়েছি, আর কেউ নেই, আর তুমি বুঝতেও পারবে না কারণ তোমার জ্ঞান নেই। এবার আমি আমার ইচ্ছেটা পূরণ করব, এবার আমি তোমাকে একদম নিজের করে নেব, তাই বলছে। এই বলে সুধার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। আর ওদিকে ওই তেজ কি করে ঘরে ঢুকবে সেটা ভাবছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর আরেকটা কথা বন্ধুরা, রাঙামাটি তীরন্দাজের পর্ব আমরা আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার, মানে স্টোরি এক্সপ্লেনার স্পেলিংটা একসাথে লিখবে, তাহলে আমাদের চ্যানেলটা দেখতে পাবে। ওখানে রাঙামাটি তীরন্দাজের রেগুলার রিভিউ তোমরা পাবে। তো আমরা আশা করব যে তোমরা প্রত্যেকে সেই রিভিউটি শুনবে। ধন্যবাদ।